এটি হলো পোস্ট অফিসের যে কোনো ধরনের ফিক্সডের বই, সেভিংস বইও হতে পারে, অথবা এটা ফিক্সডের বইও হতে পারে। এই বইটা যদি ধরুন ম্যাচুরিটি হলো আমার, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ম্যাচুরিটির টাকা তুলব? এই ফর্মটা হলো অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম SB7A। এই ফর্মটার সাহায্যে আমি MIS, DD, কিষাণ বিকাশপত্র, MIS, DD, কিষাণ বিকাশপত্র এবং NSC সকল রকমই ক্লোজার হিসেবে এটা ব্যবহার করতে পারি। সেভিংসের ক্ষেত্রেও যদি কেউ সেভিংস বই ক্লোজ করে, সেক্ষেত্রেও এই ফর্মটার প্রয়োজন। এই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো? এখানে পোস্ট অফিসের নাম, যে অফিস থেকে, যেটা মাদার অফিস, সেই অফিসের নাম এখানে লিখতে হবে। এখানে চেয়েছে অ্যাকাউন্ট নাম্বার, যে বইটা ক্লোজ হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এখানে ডেট দিতে হবে, কোন ডেটে আপনি ক্লোজ করছেন সেই ডেটটা দিতে হবে। এখানে অ্যামাউন্টটা লিখতে হবে, কোন অ্যামাউন্টটা ডিপোজিট ছিল সেইটা লিখতে হবে। এখানে সেই অ্যামাউন্টটা স্পেলিং করে লিখতে হবে। এখানে সিগনেচার হবে, এটা ডিপোজিট অ্যামাউন্টটা লিখতে হবে যেটা ছিল, এবং ইন্টারেস্ট অফিস এখানে লিখে দেবে। এটা আপনার কিছু করণীয় নেই। এখানে আপনাকে ডেট দিতে হবে, এখানে ডেট দিতে হবে। এই ক্লোজার ফর্মটা যেহেতু পুরনো, সেক্ষেত্রে এখানে লিখতে হবে ট্রান্সফার টু SB অ্যাকাউন্ট নাম্বার বলে, SB অ্যাকাউন্টের মানে যে বইয়ে ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, এবং এখানে কাস্টমারের সই হবে। যার বইটা ক্লোজ হচ্ছে তার এখানে সিগনেচার হবে, আর এখানে সিগনেচার হবে। এটা গেল ক্লোজার ফর্মের ভূমিকা। এবার এই ফর্মটা হলো ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস ব্যাংক। ওকে, এর নাম্বার হচ্ছে SB103। এটা হচ্ছে ডিপোজিট স্লিপ। এটা কি লিখতে হবে? এখানে আপনি কোন অফিসে এটা ক্লোজ করছেন সেই অফিসের নাম লিখতে হবে। এখানে সেভিংস বইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। এখানে সেই কাস্টমারের নাম লিখতে হবে। এখানে অ্যামাউন্টটা লিখবেন না, কেননা অ্যামাউন্টটা ক্যালকুলেশন হওয়ার পরে, ক্লোজ হওয়ার পরে আপনার যদি এক্সট্রা একদিনও থাকে, তার জন্যে PMI দেবে, 4% ইন্টারেস্ট PMI। একদিন হলে একদিনেরও কভার করলে একদিনেরও ইন্টারেস্ট এখানে দেওয়া হবে। সেই কারণে এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন না, এই জায়গাটা অফিস ফিল আপ করবে। এবং এখানে সিগনেচার হবে, এখানে সিগনেচার করতে হবে, এই কপিতে সিগনেচার করতে হবে। আর এখানে লিখতে হবে ট্রান্সফার ফর্ম, যেই বইটা আপনার ক্লোজ হচ্ছে সেই বইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা। এই হলো আজকের পোস্ট অফিসের ক্লোজ। যে কোনো বই ক্লোজ করতে হলে এই দুটো ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। আজকের মতো এখানেই রাখলাম। আপনারা ভালো থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।